ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এমএস পাওয়ার পয়েন্টে একটি মোবাইল অ্যানিমেশন তৈরি করতে হয়। তো দেখেন আমার এখানে একটা মোবাইল অ্যানিমেশন তৈরি করা আছে। আমি যদি আপনাদের একটু স্লাইড শোতে যে দেখাই, দেখেন এই আসলো, এই এই ঠিক আছে। তো এই অ্যানিমেশনটা কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদের ফার্স্ট টু লাস্ট এই ভিডিওতে শেখাবো। তো প্রথমে আপনি এমএস পাওয়ার পয়েন্টটি ওপেন করবেন। ওপেন করার পর একটি পেজ নেবেন। আমার এখানে পেজ নেওয়া আছে, আমি এটা সিলেক্ট করলাম। করার পর আপনি এই যে ইনসার্টে যেয়ে শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করে একটা ফ্রেম শেপ নেবেন। এই যে ফ্রেম শেপটা, এটাকে ধরে জাস্ট এভাবে ড্র্যাগ করে দিবেন। ঠিক আছে, নেওয়ার পর এটাকে শেপ আউটলাইনটা নো আউটলাইন এবং শেপ ফিলে যেয়ে এটাকে আমি এই কালারটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর আপনি আবার শেপসে যেয়ে এই রেক্টেঙ্গেল টুলটা এভাবে সিলেক্ট করে দিবেন সুন্দরভাবে। দেওয়ার পর এটাকে আউটলাইন নো আউটলাইন এবং শেপ ফিলে যেয়ে সেম কালারটি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনি আবার শেপসে যেয়ে এই রেক্টেঙ্গেল রাউন্ডেড কর্নার্স শেপটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে এভাবে ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করে দিলে দেখবেন এখানে একটা ইয়েলো কালার চিহ্ন আসছে, জাস্ট এটাকে রাউন্ড করে দিবেন এবং এটাকে একদম চিকন করে দিবেন। চিকন করে জাস্ট এভাবে উপরে বসিয়ে দিবেন মিডলে, এবং এটাকে নো আউটলাইন এবং শেপ ফিলে দিয়ে আমি এটাকে সাদা করে দিলাম। আচ্ছা, এরপরে আমি আবার শেপসে যেয়ে এটাকে একটা ওভাল শেপ নেব। ঠিক আছে, সার্কেল, এই শেপটা নিয়ে শিপ চেপে ধরে এটাকে আমি মিডলে বসাবো। বসার পর শেপ আউটলাইন নো আউটলাইন এবং শেপ ফিল হোয়াইট। দেখেন আমার এই কাজটা কিন্তু কমপ্লিট। এখন এই ফুল শেপটাকে আমি সিলেক্ট করে গ্রুপ করব। কিভাবে? এই মাউসের কার্সার রেখে এভাবে ড্র্যাগ করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দেবো। দেখবেন আমার কিন্তু গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করব? এখন আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নেব। রেক্টেঙ্গেল শেপ ক্লিক করে এই যে দেখেন আমার এই যে এই শেপটার মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এই অনুযায়ী একটা রেক্টেঙ্গেল শেপ নেব। এভাবে নেওয়ার পর আপনি মাপটা নিয়ে আপনি জাস্ট এটাকে ধরে এভাবে সাইডে আনবেন। সাইডে এনে এটা আউটলাইন নো আউটলাইন এবং কালারটা আমি যে কোনো একটা কালার দিতে পারেন, আমি এই কালারটা দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে কি লিখব? এখন একটা টেক্সট লিখতে হবে। কিভাবে? ইনসার্টে যাব, এই যে ওয়ার্ড আর্ট, এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। আমি এই টেক্সটটা নিলাম। নেওয়ার পর এখানে পিপিটি দিলাম, মানে পাওয়ার পয়েন্ট। এটাকে ধরে আপনি জাস্ট এটাকে এখানে বসিয়ে দেন। বসিয়ে দিয়ে এটাকে সিলেক্ট করে আপনি হোমে গেলাম। এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিলাম, এরিয়াল ব্ল্যাক করে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম। আচ্ছা, এখন আমি পাওয়ার পয়েন্টের লোগোটা আনবো। কীভাবে? ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইস, এই যে, এবং এটাকে এভাবে ছোটো করে আপনি জাস্ট এভাবে বসিয়ে দেন। দেখেন আমার কিন্তু একটা শেপ কমপ্লিট। এখন আমি এই শেপটাকে ফুল গ্রুপ করব। কিভাবে? এই মাউসের কার্সার দিয়ে এভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দেব। দেখেন আমার কিন্তু গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপ হয়েছে, ভালো কথা। এখন আরও দুইটা শেপ কমপ্লিট করতে হবে। কিভাবে? এই শেপটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন। হ্যাঁ, ডুপ্লিকেট করে এটাকে সাইডে আনবেন। সাইডে এনে আপনি আবার ইনসার্টে যেয়ে ওয়ার্ড আর্টে যাবেন। এই টেক্সটটা সিলেক্ট করে এখানে লিখবেন এক্সেল। এক্সেল লিখে এটাকে ধরে এভাবে নিয়ে আসবেন এবং এটার ফন্টটা চেঞ্জ করে দেবেন। আমি এটার সিলেক্ট করে আমি এখানে দিলাম এরিয়াল ব্ল্যাক। দেখেন একটু বড় হয়ে গেছে, আমি এটাকে ফন্টটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, তারপর এই শেপটা আমি একটা কালার দেবো, যেহেতু এক্সেলের আমি এটাকে সবুজ কালার দেবো, তাই তো। তো এটা সিলেক্ট করে দেখেন এখানে কিন্তু দুইটা শেপ একসাথে সিলেক্ট হচ্ছে। তো এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দেবেন, তাহলে কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, তো এই শেপটা সিলেক্ট করবেন। করার পর আমি শেপ ফরম্যাটে যাব। এখান থেকে আমি এই শেপটা দিয়ে দিলাম এবং এটার কালারটা আমি হোমে যেয়ে এটাকে আমি সাদা করে দিলাম। ওকে, এখন এক্সেলের লোগোটা আনতে হবে। কিভাবে? ইনসার্টে যাব, পিকচার, দিস ডিভাইস, এই যে এক্সেলের লোগোটা, এটাকে ধরে আমি এভাবে বসিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এটাও হয়ে গেছে। এখন জাস্ট মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। ঠিক আছে, আমার গ্রুপ হয়ে গেছে।
এবং দেখেন এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। আপনি জাস্ট আবার মাউস দিয়ে এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেবেন। আচ্ছা, এখন আপনি কি করবেন, এই শেপটার উপরে এই শেপটা সিলেক্ট করে জাস্ট একটু উপরে বাড়তি রেখে এভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন আরেকটা। এরপর আমরা এখানে আরেকটা টেক্সট নেব, ইনসার্টে যে ওয়ার্ড আর্ট, এই টেক্সট এখানে দেব ওয়ার্ড, এখানে কি দেব ওয়ার্ড। এই ওয়ার্ড দিয়ে আমি এটাকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে এটার ফন্টটা আমি চেঞ্জ করে দেব এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে, বোল্ড করে দিলাম। এবং এটাকে সিলেক্ট করে আমি একটু ছোট করে দেব, যেহেতু একটু বড় হয়ে গেছে এটা রাখলাম। আর এই শেপটা সিলেক্ট করে আমি শেপ ফরম্যাটে যেয়ে শেপ ফিলে যেয়ে দেখেন আবার কিন্তু গ্রুপ হয়ে গেছে। আপনি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো এই শেপটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে গেলাম, শেপ ফিলে যেয়ে এটাকে এটা করে দিলাম এবং ওয়ার্ডের লোগোটা আনতে হবে। ইনসার্টে গেলাম, পিকচারে দিস ডিভাইস, আমি এই পিকচারটা আনলাম, এটা ধরে ছোট করে জাস্ট এভাবে বসিয়ে দিলাম। দেখেন কাজ কমপ্লিট। এখন অ্যানিমেশন দেওয়ার পালা, ঠিক আছে। তো এটাকে আমি ফুল সিলেক্ট করব, মাউসের রাইট বাটন গ্রুপ, গ্রুপ, এটা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এখন এই শেপটা সিলেক্ট করে এটাকে ধরে জাস্ট আরেকটু বাড়তি রেখে এভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন, কেমন। এখন আপনি কি করবেন, এই তিনটা শেপ ফুল এভাবে সিলেক্ট করে আপনি অ্যানিমেশনে যেয়ে এটাকে ফ্লাই ইন করে দিবেন, ঠিক আছে। ইন দেওয়ার পর আপনি এখানে দেখবেন অ্যানিমেশন পেন নামে একটা অপশন আসবে, এটা ক্লিক করে এই যে দেখেন নিচে অ্যারো চিহ্ন আছে, এটা ক্লিক করে আপনি যাবেন ইফেক্ট অপশনস, এখানে ক্লিক করে স্মুথ ইনটা এভাবে বাড়িয়ে দিবেন। আচ্ছা, এখানে দেখেন তিনটা কিন্তু আপনার শেপ আছে। আপনি ফার্স্ট শেপটা সিলেক্ট করে এখানে যে উইথ প্রিভিয়াস আর ডিউরেশন 1.50 দিবেন এবং সেকেন্ড শেপটা সিলেক্ট করে 1.50 আর ডিলে দিবেন 2 এবং থার্ড শেপটা সিলেক্ট করে 1.50 থাকবে উপরে আর ডিলে দিবেন 3.50। আচ্ছা, আমার কিন্তু এখানে কাজ শেষ। এখন আপনি কি করবেন, এই ফুল শেপটা সিলেক্ট করে এটাকে ধরে আপনি জাস্ট এটার উপর বসিয়ে দিবেন মাউসের দিয়ে, হ্যাঁ। দেওয়ার পর দেখেন এটা কিন্তু উপরে আছে, এখন আমাদের পিছে নিতে হবে। কীভাবে করে নিব, এটা মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। দেখেন আমার কিন্তু এটা পিছে চলে গেছে, আমার কিন্তু কাজ কমপ্লিট। এখন যদি আমি আপনাদের স্লাইড শোতে যে দেখাই, দেখেন এই আসলো, এই এই, ঠিক আছে। তো এইভাবে করে কিন্তু আপনি খুব সহজেই একটি সুন্দর মোবাইল অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।